আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, গণি মডেল উচ্চ বিদ্যালয় চাঁদপুর সদর চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে কিছু সমস্যার সমাধান করেছিলাম, কিন্তু পুরো অনুশীলনটি এখনো শেষ হয়নি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমস্যার সমাধান করব। আজকে প্রথম যেই সমস্যার সমাধান করব সেটি হলো অনুশীলনী 11-1 এর 10 নম্বর সমস্যা। আজকের সমস্যার 1 নম্বর সমস্যা। প্রশ্নটি হলো x সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x প্লাস 2a, x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু, যেখানে a নট ইকুয়াল b, অর্থাৎ x এর মান দেওয়া আছে আর এই দুটি ভগ্নাংশের মান 2 প্রমাণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে যেহেতু অনলাইন ক্লাস সময় পাওয়া যায় কম, তাই আমি কিছু সমস্যার সমাধান বোর্ডে করে রেখেছি। প্রথম কি করব, এই x থেকে আমার এই ভগ্নাংশটার মান পেতে হবে, x প্লাস 2a বাই x মাইনাস 2a। এখন 2a পাওয়ার জন্য আমরা কি করব, প্রথম উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করব। আবার এই ভগ্নাংশটার জন্য x প্লাস 2b বাই x মাইনাস 2b এটা পাওয়ার জন্য কি করতে হবে, উভয় পক্ষকে x এর মান যেটা দেওয়া আছে সেটা উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি x কে 2a দ্বারা ভাগ করি তাহলে x বাই 2a, আর এই ভগ্নাংশটাকে যদি 2a দ্বারা ভাগ করি তাহলে 2a টা নিচে আসবে আর উপরে যা আছে তাই থাকবে, x বাই 2a। 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, a কাটা যায় থাকে b, a প্লাস b। এবার আমরা যদি যোজন বিয়োজন করি, x টা হলো লব, 2a টা হলো হর, তাহলে লব যোগ হর, লব বিয়োগ হর, তাহলে আমার ভগ্নাংশটি চলে আসে। এখানে যোজন বিয়োজন এই পাশেও যোজন বিয়োজন হবে, যোজনটা হবে উপরে, বিয়োজনটা হবে নিচে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যোজন মানে লব যোগ হর, লব হলো 2b প্লাস হর হলো a প্লাস b, আবার লব হলো 2b, এবার হরটা মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে দুটোই প্লাস আছে মাইনাস হয়ে যাবে, a একটা আর b প্লাসের দুইটার একটা কটা হলো 3টা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো b আছে প্লাসের 2টা মাইনাসের একটা, তাহলে মাইনাসের একটা 2 থাকে, আর a আছে মাইনাসের একটা। আমরা প্রথম ভগ্নাংশটির মান পেয়ে গেলাম a প্লাস 3b বাই b মাইনাস a। স্নেহের শিক্ষার্থীরা, অনুরূপভাবে x এর যে মান, সেই মানটাকে আমরা এখন 2b দ্বারা ভাগ করব। তো 2b দ্বারা যদি ভাগ করি, x বাই 2b, 4ab বাই 2b ইনটু a প্লাস b, তাহলে এই 2 দ্বারা যদি ভাগ করি 2 দুগুণে 4, b কাটা যায় থাকে কি a। এখন যে ভগ্নাংশটা পেলাম সেটা হলো x বাই 2b, আর ডান দিকে হলো 2a বাই a প্লাস b। উপর পাশে আবার যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে লব যোগ হর, লব কি আছে x প্লাস হর আছে 2b, আবার লব বিয়োগ হর x মাইনাস 2b, লব আছে 2a, তার সাথে হরটা যোগ হবে a প্লাস b, আবার লব থেকে হরটা বিয়োগ হবে, লব হলো 2a আর হর বিয়োগ হলে মাইনাস a মাইনাস b। তো এখানে a দুইটার একটা 3টা, আর b আছে একটা প্লাসের, আর a দুইটা আছে প্লাসের, একটা আছে মাইনাসের, প্লাসের একটা a থাকে আর মাইনাসের একটা b থাকে। তো শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় ভগ্নাংশটির মান বের করে ফেললাম। এবার আসলে আমরা বাম পক্ষে চলে যাব। বাম পক্ষ, প্রথম ভগ্নাংশটির মান এটা, বাম পক্ষে আছে x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b। স্নেহের শিক্ষার্থীরা, এই ভগ্নাংশটার মান পেয়েছি আমরা a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a, প্লাস পরের ভগ্নাংশটির মান পেয়েছি 3a প্লাস b বাই a মাইনাস b। এখন দেখো b প্লাস, এখানে b মাইনাস, a মাইনাস a প্লাস। এখন এই দুটি ভগ্নাংশের হর যদি একই রকম করতে হয়, তাহলে যে কোনো একটি ভগ্নাংশের হর থেকে মাইনাস কমন নিতে হবে। আমরা প্রথম ভগ্নাংশ যা আছে তাই রাখবো, a প্লাস 3b বাই b মাইনাস a, এখান থেকে মাইনাস কমন নিব, যে মাইনাস কমন নিব এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, তখন হয়ে যাবে প্লাস মাইনাসে কি মাইনাস। উপরে যা আছে তাই হবে, উপরে 3a প্লাস b আর b মাইনাস আছে প্লাস হয়ে যাবে, a প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার দুটি ভগ্নাংশের হর একই রকম হয়ে গেল, লসাগু করব। লসাগু হলো b মাইনাসে, বিনাশের দ্বারা ভাগ করলে a প্লাস 3b মাইনাস 3a, a মাইনাস a প্লাস এর সাথে গুণ প্লাস নিচে মাইনাস। এবার b মাইনাসে
বি প্লাসের আছে তিনটা, মাইনাসের আছে একটা, তাইলে প্লাসের দুইটা বি থাকে, আর এ প্লাসের একটা, মাইনাসের তিনটা, মাইনাসের দুইটা এ থাকে। উপর থেকে দুইটা থেকে 2 কমন নেওয়া যায়। 2 যদি আমরা কমন নেই তাহলে থাকে বি মাইনাস এ, নিচে আছে বি মাইনাস এ, বি মাইনাস এর সাথে বি মাইনাস এ কাটা যাবে, কাটা যাওয়ার পর থাকবে 2, হয়ে গেল আমাদের ডান পক্ষ। শিক্ষার্থীরা আমরা প্রথম সমস্যাটি সমাধান করে ফেললাম। বলা ছিল দেখাও, তেলা দেখানো হলো। তোমরা সমস্যাটি সমাধান খাতায় তুলে নাও ঝটফট। শিক্ষার্থীরা এবার আসো আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় সমস্যাটি হলো অনুশীলনী 13 নম্বর সমস্যা। a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার হলে প্রমাণ করো যে abc ক্রমিক সমানুপাতি। প্রিয় শিক্ষার্থীরা, abc ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে হবে। abc হলো তিনটি রাশি ক্রমিক সমানুপাতি প্রমাণ করার জন্য যদি তুমি প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি বাই তৃতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি হয়, তাহলে রাশি তিনটি ক্রমিক সমানুপাতি, অথবা মধ্য রাশির বর্গ প্রান্তীয় রাশি দুটির গুণফলের সমান, তাইলেও এবিসি ক্রমিক সমানুপাতি। প্রিয় শিক্ষার্থীরা, এই তথ্য থেকে আমাদের প্রমাণ করতে হবে এবিসি ক্রমিক সমানুপাতি। চলো আমরা এই তথ্যটুকু খাতায় উঠিয়ে নিই। a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ab আছে, ab আছে, bc আছে, bc আছে। আমরা চাই যে a এবং b এর গুলো এক পাশে থাকুক, b এবং c এর গুলো এক পাশে থাকুক। তার জন্য আমি কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার এর উপরের অংশটা নিচে নিয়ে আসবো, এই নিচের অংশটা উপরে চলে যাবে। এভাবে কোণায় কোণায় যে পরিবর্তন হবে, লবটা হরে চলে যাবে, উপর অংশের হরে ডান দিকের হরে চলে যাবে, ডান দিকের হরটা বাম পাশের লব হয়ে যাবে। এটাকে বলে একান্তরকরণ। আমরা উপর পাশে এখন একান্তরকরণ করব। b প্লাস c হোল স্কয়ার, নিচে আছে b স্কয়ার প্লাস c স্কয়ার, উপরে আছে a প্লাস b হোল স্কয়ার, এটা যা আছে তাই, শুধু উপরেরটা নিচে চলে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই আমরা এইভাবে যে পরিবর্তনটা করলাম এটাকে বলে একান্তরকরণ। স্নেহের শিক্ষার্থীরা, এবার এটা সূত্র লেখা। a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র লেখার পর আমরা বিয়োজন করব। বিয়োজন মানে লব বিয়োগ হবে। লব কি আছে? b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, আর হরটা বিয়োগ করবে, বিয়োগ করলে b স্কয়ার প্লাস আছে মাইনাস হবে, c স্কয়ার ও প্লাস আছে মাইনাস হবে। শুধু বিয়োজন করব, এজন্য যা উপরে নিচে যা আছে তাই থাকবে। ডান দিকেও বিয়োজন করব। ডান দিকে যদি বিয়োজন করি তাহলে লব থেকে হরটা বিয়োগ হবে। লব আছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার থেকে হরটা বিয়োগ হবে, হর আছে মাইনাস স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচে যা আছে তাই থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। স্নেহের শিক্ষার্থীরা, এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। মানে এটাকে বলে বীজগণিতীয় যোগ। b স্কয়ার এটা প্লাস এর, এটা মাইনাস এর কাটা যায়, c স্কয়ার প্লাস এর মাইনাস এর কাটা যায়, উপরে থাকে 2bc, নিচে থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার। ডান দিকে a স্কয়ারটা প্লাস এর, স্কয়ারটা মাইনাস এর কাটা যায়, b স্কয়ারটা প্লাস এর, b স্কয়ারটা মাইনাস এর কাটা যায়, থাকে উপরে 2ab, নিচে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো, উপরে 2 আছে, 2 আছে, b আছে, b আছে, তাহলে দুই পাশ থেকে উপর থেকে 2bটা বাদ দিয়ে দিই, মানে করে দিই, তাহলে থাকে c, নিচে থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার, উপরে থাকে a, নিচে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো শিক্ষার্থীরা, এবার আমরা কোণায় কোণায় গুণ করব, এটাকে আর গুণন বলে।
আর উদাহরণ করব। তোমরা যদি লিখে উঠাতে আমার সাথে সাথে উঠাতে না পারো সমস্যা নেই, বুঝতে থাকো, তারপরে তুমি যখন অবসর পাইবা তখন আস্তে আস্তে ভিডিওটা দেখে পুরোটা নিখুঁতভাবে তুলে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কি হয়, সি দ্বারা গুণ করতে হবে। সি স্কয়ারের সাথে গুণ করলে এ স্কয়ার সি প্লাসে প্লাসে প্লাস, সি বি স্কয়ারের সাথে গুণ করলে বি স্কয়ার সি, এ গুণ করলে হয় এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। এবার আমরা কি করব, বি স্কয়ার আছে যে 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 পদের মধ্যে এগুলি ডান দিকে রাখবো। বি স্কয়ার এটা আছে, বি স্কয়ার এটা আছে, দুটো ডান দিকে রাখবো আর বাকি দুইটা বাম পাশে রাখবো। এখানে আছে এ স্কয়ার সি, ডান দিকে এস স্কয়ার আছে, এটা প্লাস আছে, বাম পাশে হবে মাইনাস, ডান দিকে থেকে যায় এ বি স্কয়ার আর বাম পাশে বি স্কয়ার সি আছে প্লাস, এটা ডান দিকে হবে মাইনাস মাইনাস বি স্কয়ার সি। এ স্কয়ার আর এ থেকে এ কমন যায়, সি আর সি স্কয়ার থেকে সি কমন যায়, তাহলে এখানে একটা এ থাকে, এখানে একটা সি থাকে, দুইটা থেকে বি স্কয়ার কমন যায়, থাকে একটা এ মাইনাস সি। দুই পাশে এ মাইনাস সি গুণ অবস্থা আছে, এটা বর্জন করা যায়, সমীকরণের বর্জন গুণের বর্জন বিধি, তাহলে লেখা যায় এ সি সমান বি স্কয়ার। বা আমরা কি লিখতে পারি, বাম পাশে এ সি, ডান দিকে বি স্কয়ার মানে দুইটা বি লিখতে পারি, বি ইনটু বি লিখতে পারি। এখানে দুইটা বি আছে, একটা বি বাম পাশে আনবো আর এই সিটা ডান দিকে নিব, তাহলে বাম পাশে আনলে এটা গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে, এবারে বি সমান বি একটা আছে, এটা উপরে যাবে আর সিটা নিচে যাবে, তাহলে এ বাই বি সমান বি বাই সি। তো এ হলো প্রথম রাশি, বি হলো দ্বিতীয় রাশি। প্রথম রাশি বা ভাগ দ্বিতীয় রাশি, ভাগ চিহ্নটাই অনুপাত। এ অনুপাত বি সমান বি অনুপাত সি। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। তিনটি রাশির মধ্যে যদি এমন সম্পর্ক বিদ্যমান থাকে যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত যা হবে, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত একই হবে বা সমান হবে, তখন রাশিটিকে বলা হয় ক্রমিক সমানুপাতি। সুতরাং আমরা বলতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। তোমরা নিশ্চয়ই সমস্যাটি সমাধান খাতায় তুলতেছ। আমি আশা করবো তোমরা খাতায় সমস্যাটি সমাধান তুলে ফেলেছো ইতিমধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তৃতীয় সমস্যা, আজকে শেষ সমস্যা, অনুশীলনী 17 নম্বর সমস্যা। x by xa plus yb plus zc সমান y by ya plus zb plus xc সমান z by za plus xb plus yc এবং x plus y plus z not equal 0 হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান 1 by a plus b plus c। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে x উপরে আর এই পুরাটা নিচে, তার মানে এটা একটা ভগ্নাংশ বা ভগ্নাংশ। তো ভগ্নাংশ কি অনুপাত বলে, একটা অনুপাত, এই অনুপাতটি অনুপাতের সমান, এই অনুপাতটা আবার এই অনুপাতের সমান। তিনটি অনুপাত পরস্পর সমান, তিনটি অনুপাত পরস্পর সমান, কিন্তু তিনটি অনুপাতের মান কত সেটা দেওয়া নেই। আমাদের প্রমাণ করতে হবে যে এই তিনটি অনুপাতের প্রতিটি অনুপাতের মানই 1 by a plus b plus c। যেহেতু আমরা তিনটি অনুপাতের মান কত আমরা জানি না, আমরা ধরবো কে, মানে অন্য একটা অজানা রাশি ধরবো। এখানে a b c x y z এই 6টা প্রতীক আছে, ওই 6টা প্রতীক বাদে অন্য কোনো প্রতীক ধরবো। তাহলে আমরা লিখি, মনে করি প্রতিটি অনুপাতের মান কে। তার আগে 17 নম্বর সমস্যা দেওয়া আছে। x by xa plus yb plus zc equals to y by ya plus zb plus xc equals to z by za plus xb plus yc। এই তথ্যটি প্রশ্নে দেওয়া আছে। আর আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হলো x plus y plus z not equal 0, অর্থাৎ x y z এর যোগফল শূন্য না। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তথ্যটা দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এই অনুপাতটার মান 1 by a plus b plus c, দ্বিতীয় অনুপাতটার মানও 1 by a plus b plus c, এই তৃতীয় অনুপাতটার মানও 1 by a plus b plus c। আমরা ধরে নিই প্রতিটি অনুপাতের মানে কে। মনে করি
প্রতিটি অনুপাতের মানকে প্রতিটি অনুপাতের মান কে, তার মানে আমাদের প্রমাণ করতে হবে কে সমান 1/a + b + c। প্রিয় শিক্ষার্থীরা আসো, যদি কতগুলো অনুপাতের মান সমান থাকে তখন ওই অনুপাত বের করার একটা সূত্র আছে। সূত্র হলো প্রত্যেকটি অনুপাতের লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল। লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল। তাহলে লব কত? x + y + z। প্রথম ভগ্নাংশের লব হলো x, দ্বিতীয় ভগ্নাংশের লব y, তৃতীয় ভগ্নাংশের লব কি? z। এবার প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর যোগ করবে, তৃতীয় ভগ্নাংশের হর যোগ করবে। তাহলে কি হবে? x + yb + zc + ya + zb + xc + za + xb + yc। উপরে আছে x + y + z। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 9টি পদ আছে, তিনটি করে মোট 9টি, তিনটি ভগ্নাংশের 3টি হর আসছে, এজন্য 9টি পদ আছে। 9টি হরের মধ্যে x এ দেখো x এর সাথে আছে, তারপরে y এর সাথে আছে, এই যে z এর সাথে আছে। তাহলে এই তিনটার সাথে আছে, যে তিনটার সাথে a আছে ওই তিনটা আমি আগে লিখি, x a + y a + z a। আবার একই ভাবে তিনটার সাথে b আছে, xb yb zb। xb খোঁজো, xb এই যে xb, তারপর yb এই যে yb, তারপর zb এই যে zb। আমি লিখতে পারি xb + yb + zb। একই ভাবে xc yb xc yc zc, এই যে xc yc zc xc yc zc। প্রিয় শিক্ষার্থীরা, উপরে যা আছে তাই যেহেতু এটাকে যোগ করা যায় না, বিয়োগ করা যায় না, প্রথম তিনটা দিকে x a y a z a, প্রথম তিনটা দিকে x a y a z a, তিনটা দিকে a কমন যায়, a কমন নিলে থাকে x + y + z। মাঝখানের তিনটা দিকে b কমন যায়, xb yb zb, তার মানে b কমন নিলে আমরা লিখতে পারি x + y + z, প্লাস শেষের তিনটা থেকে আমরা c কমন নিতে পারি, c কমন নিলে থাকে x + y + z। প্রিয় শিক্ষার্থীরা, উপরে যা আছে তাই x + y + z, নিচে কমন হলো x + y + z, আর আনকমন হলো a + b + c। তাহলে x + y + z যদি কেটে দিই তাহলে থাকে উপরে 1, নিচে a + b + c। তার মানে 1/a + b + c কার মান? k এর মান। তাহলে k এর মান যদি 1/a + b + c হয় তাহলে আমরা লিখতে পারি প্রতিটি অনুপাতের মান 1/a + b + c। তো শিক্ষার্থীরা, আমি উপরে দুটি লাইন শুধু মুছবো। প্রতিটি অনুপাতের মান আমরা k ধরেছিলাম, k এর মান পেলাম 1/a + b + c। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রতিটি অনুপাতের মান 1/a + b + c। দেখাও বলা হয়েছিল, দেখাও যে, তাহলে দেখানো হলো। স্নেহের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস সময় কম থাকে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে আমি কিছু বাইরের কাজ দেব, খাতায় তোমাদের বাইরের কাজগুলি লিখে নাও। বাইরের কাজগুলি সমস্যার সমাধান করবে। যে সমস্যার সমাধানে তোমার প্রবলেম দেখা দিবে, সমস্যা দেখা দিবে সমাধান করতে গিয়ে, তাহলে আমার সাথে যোগাযোগ করবা। কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, মেসেঞ্জারে আমার সাথে নক করতে পারো, অথবা আমার ফেসবুকে আমার সাথে নক করতে পারো। তোমাদের আগামী দিনের বাড়ির কাজ 11, 12, 14, 15 এই 4টা বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, যদি কেউ কোনো প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলতে চাও, আমার মোবাইল নাম্বার 01717
301355। যদি ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে TAJULISLAN এই নামে আমার ফেসবুক অ্যাকাউন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আবার ফিরে আসছি, এই চ্যাপ্টার থেকে আরো সমস্যার সমাধান করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিরাপদ থেকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সকলকে।